তাদের সাথে শেয়ার করবেন তাদের নানা রকম অভিজ্ঞতার কথা। আর গিফটস তো আছেই, চলুন ডেকে নিই তাদেরকে। চামেলি, জলি, ফাহিমা এবং সীমাকে কেমন আছেন আপনারা? ভালো। ভালো? শুধু ভালো নাকি অনেক ভালো? অনেক ভালো। অনেক ভালো। চামেলি অনেক ভালো কেন? এই যে এখানে আসলাম আজকের অনন্যাতে, আপনাকে দেখে অনেক ভালো লাগছে। আপনার মানে কাজটা কি করেন এবং কোথা থেকে এসেছেন? আমি এখন গৃহিণী। আগে গান করতাম, চাকরি করতাম, ছেলে মেয়ে বড় করার জন্য, ছেলে মেয়েদেরকে ভালোভাবে গড়ে তোলার জন্য আমি নিজে সব কিছু ছেড়ে দিয়েছি। এখন ওদেরকে আমি মানুষ করছি। গানটাকে ছাড়লেন কেন? হাজব্যান্ড ট্রান্সফারেবল জব করতো, এখন দেখা যাচ্ছে অনেক দূরে দূরে চলে যায়, মানে আমিও ওর সাথে সাথে যেতে হয় আমার। কিন্তু প্র্যাকটিস তো মানে গানটা তো আসলে ঘরেই চলতো, তাই আমি বাচ্চাদেরকে নিয়ে চলতো, এখন চলে না। এখন মানে আমি একটু অসুস্থ হয়েছিলাম মাঝখানে, তারপরে হয়তো একটু গ্যাপ ছিল। এখন আবার চেষ্টা করছি বাচ্চাদের সাথে সাথে আবার আমি কিছু একটা করার। এবার জলি আপনার কাছে যে আপনি কি করছেন, কোথা থেকে এসেছেন? আমি মোহাম্মদপুর থেকে আসছি। আমি স্কুলে চাকরি করতাম, 12 বছর করার পরে ছেড়ে দিছি। 12 বছর করার পরে ছেড়ে দিয়েছি বাচ্চাদের জন্য। এখন আমার ক্যাটারিং এর বিজনেস আছে। এবার ফাহিমার কাছে চলে আসি, আপনি কোথা থেকে এসেছেন? আপু আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। কি করেন? আমি হাউস ওয়াইফ। এরপরে চলে আসি সীমার কাছে। সীমা কোথা থেকে এসেছেন, কি করছেন? জি, আমি মিরপুর 12 নম্বর ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমি MIST-তে মানে গভর্নমেন্ট সার্ভিসে কর্মরত আছি, মানে ওখানে সরকারি জব। মিরপুর ক্যান্টনমেন্ট 12 নম্বরে বসবাস করছি। গল্প হলো, অনেক কিছু হলো, আমরা চলে যাব মূল রাউন্ডে। এই পুরো পর্ব জুড়ে 4টা রাউন্ড। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে আপনারা অর্জন করতে পারবেন অনেক অনেক পয়েন্টস এবং অনেক অনেক গিফটস, এবং প্রতিটি রাউন্ডেই অর্জন করতে পারবেন কিউট আজকের অনন্যা হবার জন্য অনেক অনেক পয়েন্টস। চলুন দেখে নিই এই পর্বে কি কি গিফটস আপনাদের জন্য আছে। ইলেকট্রিক আয়রন, সানগ্লাস, ভ্যানিটি ব্যাগ, ব্লেন্ডার, প্রেসার কুকার, মাল্টি কুকার, রাইস কুকার, ফ্রাই প্যান, মাইক্রোওয়েভ ওভেন, 32 ইঞ্চি LED টিভি। দেখে নিলাম গিফটগুলো, এবং সেই গিফটগুলো পাওয়ার জন্যে আকুল হয়ে আছেন বোধহয় একটু একটু করে। তো চলে যাই আমরা প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস এবং অনেক অনেক গিফট। খেলাটা খুব সহজ, 30 সেকেন্ড সময়। এই সময়ের মধ্যে আপনারা সবাই গৃহিণী, সো চামচের সাথে, বাটির সাথে এবং প্লেটের সাথে সবারই কোনো না কোনো সম্পৃক্ততা আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা টেবিলে একটা প্লেট আছে, আরেকটা টেবিলে অনেকগুলো চামচ সাজানো আছে। কাঁটা দিয়ে কাঁটা তোলার একটা বিষয় আমরা জানি, আমরা একটু চেষ্টা করব চামচ দিয়ে চামচ তোলা যায় কিনা। ওই বাটিটার মধ্যে চামচ আছে, ওখান থেকে চামচ তুলে ব্যালেন্স করে এই প্লেটে এনে রাখতে হবে। 30 সেকেন্ড সময়ের মধ্যে যতগুলো চামচ রাখতে পারবেন ততগুলো 5 করে পাবেন, মানে এক একটা চামচের জন্য 5 করে পয়েন্ট। কিন্তু খেলতে যাওয়ার আগে প্রত্যেকের সাথেই একটু একটু করে কথা বলবো। চামেলি, ছোটবেলায় আপনি মানুষকে নকল করতেন, এখনো কি করা হয়? আগে বাবার সাথে প্রোগ্রামে যেতাম, গান করতো, সবাই দেখতাম, বা ও নাচতো, বাবাকে এসে আমি বলতাম যে বাবা দেখো ওই মেয়েটা কীভাবে গান গেয়েছে, সেরকম করে দেখাতাম। মানে যেখানেই যেতাম, যে যেমন করতো, আমি এসে বাবা বলতো এই তুই এত দুষ্ট কেন, তোকে জোকারে ভর্তি করাবো দেখিস, এরকম বলতো। তাই? আচ্ছা দেখা যাক ছোটবেলায় যতটুকু স্পোর্টি ছিলেন বা যতটুকু মানে প্রাণবন্ত ছিলেন, এই খেলায় কতটুকু প্রাণবন্ত ভাবে সেটা করতে পারেন। চলে আসেন। Your time starts now. তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, টাইমস আপ, পাপা। 15 পয়েন্ট।
জলি, আপনি কেটারিং বিজনেসটা হঠাৎ করে শুরু করলেন কেন? মানে কি প্রত্যয় থেকে বা কি ইচ্ছে থেকে? প্রথম শ্বশুরবাড়ি আসার পরে আমি আসলে কোনো রান্না টান্না পারতাম না। আচ্ছা, আমি বিয়ের আগে কোনো রান্না করি নাই। আমি ভাতও চিনতাম না। কোনো রান্না করতে গেলে আম্মাকে ফোন দিতাম, আম্মা এটাতে এটা কি দিব, আম্মা বলতো আর আমি রান্না করতাম। এখন আমার মা বলে তুই এত রান্না কিভাবে শিখলি? এইটাই তো। আমি এখন চোখে দেখলেই করতে পারি। আমার হাজবেন্ডও খুব ভালো রান্না করে। জলি চলে আসেন। Your time starts now. প্লেটে রাখতে হবে, প্লেট থেকে বাইরে পড়ে গেলে একটু ঝামেলা। এটা আমি নেব, ঠিক আছে? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, টাইমস আপ। 4টা 20 পয়েন্ট। এবার ফাহিমা, শোনা যায় আপনি নাকি অনেক সাহসী, মানুষজনকে পিটিয়ে আধমরা করে ফেলেন, কথাটা কি সত্যি? বলেন যে না, মানুষ না, মানুষের পর্যায়ে ওটা পড়ে না, কারণ ওটা চোর ছিল। চোর চোর রিক্সাওয়ালাও মারতে পারি। ওই যে উল্টাপাল্টা করলে মানে যদি সমস্যা করে বা হাতে টাতে লাগাই দেয় তখন দিয়ে বসি একটা। মানে কি দিয়ে বসেন? চর? হ্যাঁ চর চর, মানে এরকম হয়। ওই জন্য আমার মানে ছেলে আপনি এরকম চর দিয়েছেন, 2-4 দাঁত পড়ে গেছে, সেটা এরকম কি পরে ঘটনা নাই, আছে? মানে তাকাই থাকে জোরে বাবা, মানে এরকম একটা ব্যাপার। তো ওই যে আমার ওখানে যেটা সেটা হচ্ছে চোর। আমি আমার বাসায় গেস্ট আসছিল, তো বাহিরে একটু দিয়ে আসতে গিয়েছিলাম, তখন এসে দেখি কি জানালা দিয়ে এরকম করে একটা চোর। তখন আমি করলাম কি, ওই পাশে সাইডে যে গেট দেওয়া থাকে, আমি ভিতর থেকে চাবিটা নিয়ে তখন করলাম কি, ওকে আর বুঝতে দিলাম না, চাবিটা নিয়ে যে গেঞ্জিটা ধরে নিয়ে আসছি। আগে 4টা দিয়ে নিলাম, বললাম কি যে তোকে আগে দিয়ে নেই, কারণ তার কিছুদিন আগে আমার হাজবেন্ডের একটা মোবাইল চুরি হয়ে গেছে, আমার ওই জিতটা থেকে গেছে মাথায়। আগে কথা না বলে 4টা বারবার ঘুঘু তুমি খেয়ে যাও না। এবার তখন মারার পরে দেখি কি গেটের বাহিরে কয়জন চলে আসছে, এসে ওই আন্টিরা বলে যে ওরে বাবা, চঞ্চলের বোর কি সাহস, চোর পেটালো। সেখান থেকে মানে আমার একটা ইয়ে হয়ে গেছে। আবার ওই যে ছেলে মেয়েকে নিয়ে বাড়ির নাম কি হয়ে গেছে? চোর পেটানো বাড়ি। মানে কোনো কিছু হলেই বলতো কি ওকে ডাক দে, ওর তো সাহস বেশি, এইরকম। জি জি। ফাহিমা চলে আস। Your time starts now. বাপরে, টাইমস আপ। কটা হলো? 5টা। 5টাই হয়েছে? 5, তার মানে 25 পয়েন্ট ফাহিমার ভাগ্যে জুটে গেল। বিএনসিসির ক্যাডেট হিসেবে সীমা জি অনেক দিন, জি 12 দিন 15 দিনের মতো বোধহয় জি ক্যাম্পে গিয়েছিলাম। ক্যাম্পে। কেমন ছিল অভিজ্ঞতাটা? কলেজে যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি তখন বিএনসিসিতে আমি নাম লিখিয়েছি, তখনই একটা অফার আসলো ফার্স্ট ইয়ারে থাকতে যে আমাদের একটা ক্যাম্প হবে। কলেজ ভার্সিটি থেকে যারা বিএনসিসি করতেন সব মানে প্রতিষ্ঠান থেকে ওখানে স্টুডেন্টরা জয়েন করেছিলেন। বাট ওখানে আমরা যারা মেয়েরা ছিলাম ওদের জন্য একটা বিল্ডিংয়ে রাখা হয়েছিল, যে একটা সরকারি কোয়ার্টারের মতো এরকম একটা ছিল আর কি জায়গাটা, যা ছেলেরা থাকতো তাঁবুতে। তো আমরা যখন দেখা যাচ্ছে ভোর 4:30 না হতেই বাঁশি ফু দিত, আমাদেরকে ওই ইয়েতে নামতে হতো গ্রাউন্ডে প্যারেড পিটি করার জন্য। ওখান থেকে এসেই আবার আমাকে যেতে হতো, সেই মানে অল্প সময় দেওয়া হতো ফ্রেশ হওয়ার জন্য, তারপরে আবার নাস্তা খাওয়ার জন্য। ওখান থেকে যাওয়ার পরেই আবার আসতে হতো মাঠে, সেখানে আবার মানে প্যারেড পিটি হতো। তারপরেই আবার আমাদের চলে যেত, একটা ক্লাস হতো 10টা থেকে, দেখা যাচ্ছে যে আবার একটা ক্লাস শুরু হবে 12টা পর্যন্ত। ওখান থেকে 12টার পরেই আমরা আবার চলে যেতাম সে আমাদের যেখানে মানে রাখা হয়েছিল, মানে ওখানে আমরা আবার চলে যেতাম। যাওয়ার পরে খাবারের বিরতি, তারপরে আবার বিকেলবেলা আবার শুরু হতো মাঠে প্যারেড পিটি, তারপর সন্ধ্যায় কালচারাল প্রোগ্রাম হতো। মানে এভাবে করে দেখা যায় যে খুব ভালো একটা মানে সময় কেটেছে। জি সময় কেটেছে, আমার খুব ভালো লেগেছে। সীমা চলে আসেন।
Your time starts now. তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইমস আপ কত 5টা 25 পয়েন্ট এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নিই সীমা 25 ফাহিমা 25 জলি 20 চামেলি 15 দেখা যাচ্ছে পুরস্কার বেছে নেবার ক্ষেত্রে মানে প্রথমেই যে দুজন আছে তাদের মধ্যে একটা টাই আছে তো টাইটা ব্রেক করতে হবে ওখানে একটা বাজার আছে আমি একটা প্রশ্ন করব বাজার টিপবেন যে আগে টিপবেন আমি নাম বলবো নাম বলবার পরে উত্তরটা দেবেন দুজনে বাজার হাত আছে উঁচু কিংবা নিচু যাই হোক না কেন একটি নির্দিষ্ট জায়গাতেই থাকে কি ক রাবার গাছ খ রাস্তা বা পথ সীমা রাবার গাছ ভুল বলেছে চিন্তা করেছে ওটা বলেছে এটা যাই হোক কিছু করবার নেই প্রথমে বেছে নিতে পারবে ফাহিমা এই রাউন্ডে ফাহিমা আছে হলো ইলেকট্রিক আয়রন আছে ব্লেন্ডার আছে সানগ্লাস এবং কিউটের সৌজন্যে আছে ব্যাগ আপু ইলেকট্রিক আয়রন নিতে চাচ্ছি তাহলে ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্যে হয়ে গেল ফাহিমা আপনার এবার সীমা বেছে নিতে পারবে ব্লেন্ডার নেবে নিশ্চয়ই সীমা আমি blender নেব। হ্যাঁ আমি বুঝতেই পেরেছি তোমার এক্সপ্রেশন দেখে কিউটের সৌজন্যে ব্লেন্ডার হয়ে গেল সীমা আপনার এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে কে জলি ব্যাগ ভ্যানিটি ব্যাগ হয়ে গেল কিউটের সৌজন্যে জলি এবার চামেলির জন্য রয়ে গেল সানগ্লাস সানগ্লাস ওকে এই রাউন্ডটা শেষ হয়ে গেল তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে কারণ পরের রাউন্ডে অনেক অনেক পয়েন্টস এবং অনেক অনেক গিফটস অপেক্ষা করছে আপনাদের জন্য চলে যাচ্ছি পরের রাউন্ডে আমাদের পরের রাউন্ড গুনগুন রাউন্ড কিন্তু সেই রাউন্ডে যাবার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি কোথাও যাবেন না কিউট আজকের অনন্যার সাথেই থাকবেন এখন তো সময় ভালোবাসা এই দুটি হৃদয় কাছে আসা আজকের অনন্যা ফিরে এলাম বিরতির পর এবারের রাউন্ড গুনগুন রাউন্ড গান বিষয়ক রাউন্ড এই রাউন্ডে একজন অতিথি শিল্পী থাকে যার দেয়া কুইজ আপনাদেরকে দেয়া হবে সেই কুইজ অনুযায়ী উত্তর দিতে হবে প্রত্যেকের জন্য একটা করে গান বিষয়ক ধাঁধা সঠিক উত্তরের জন্য 10 পয়েন্ট আর ভুল উত্তরের জন্য 5 মাইনাস না পারলে 5 মাইনাস দিতে না চাইলে 5 মাইনাস ডেকে নিচ্ছি মন্টিকে হ্যালো মন্টি হ্যালো কেমন অবস্থা? আছো এইবার যেখানে মনে হচ্ছে তুমি চশমা- আছো। না না ঠিক আছে কিন্তু এবার সানগ্লাস বোধহয় পড়া কম হচ্ছে হ্যাঁ, পরের পেয়ে এসছি। আচ্ছা ঠিক আছে একটু নিয়মটা বলে নি হ্যাঁ প্লিজ বলো এই রাউন্ডে হচ্ছে যেহেতু গুনগুন রাউন্ড গান নিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি একটা গানের হয়তো অন্তরা গাবো বা একটা কলি গাবো গানের শুরুটুকু আপনাদের যারকে আমি যাকে বলবো সে আমাকে গেয়ে শোনাবেন দেন আমরা শুরু করতে পারি তার আগে আমার মনে হয় যে একটু একটু করে আপনাদের সাথে যারা এসেছেন তাদের সাথে একটু একটু করে কথা বলে নেই প্রথমে ফাহিমা গুন্ডি আপনার সাথে কে এসেছে আমার সাথে আমার হাজবেন্ড এসেছে আমার ছেলে আমার মেয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো এতগুলো পাথর হাতে নিয়ে মানে এটা কি কারণে মানে এক হতে পারে যে বউর আশেপাশে যখন থাকেন বউ তো মারধর করে এবং মনে করেন যে প্রোটেকশন করার জন্য ঘুষা টুসা দেওয়ার জন্য কিন্তু মানে এইগুলো কাজে লাগে না অবশ্যই মায়ের ধ্যান একদম চোখ রাঙায় কিন্তু হ্যাঁ? ওটার জন্য এই আংটি কাজে লাগে না আংটি আমি শুধু পরি আমার নিজের পছন্দের জন্য নিজের পছন্দের জন্য জি নাকি প্রোটেকশনের জন্য জি না যে না প্রোটেকশনের at least জন্য ও আমাকে যেন না মারে জি না ওরকম কোনো কিছু না তো না না সত্যি ফাহিমা তাকায় আছে কিন্তু ভয়ে বলছে না তাহলে আপনি বলেন কিছুক্ষণ আগেও ভাবিদের কাছে কমপ্লেন করে গেছে কি কমপ্লেন এই যে কমপ্লেন করে গেছে সকালে রেখে চলে আসছি বাসা থেকে শুটিং টাইম এই এখানে 8টায় থাকা লাগবে উঠতে বলি উঠে না ঘুম পরে যে ছেলে মেয়েকে নিয়ে চলে আসছি দুজনে তো দুজনের সম্পর্কে বললেন এবার ওরা বলুক বলো তো যখন আব্বু আম্মুর এরকম হয় তখন তোমরা কি করো
তোমরা দুই ভাই বোনকে অন্য রুমে ঢুকে দরজা বন্ধ করে নিজের মতো টিভি দেখো না মেয়ে কারণ এটা তো হবেই। না মামনি বাপি ঝগড়া করলে আমরা যে বলি যে ঝগড়া করো না তোমরা, সলভ করে দিই তাদের ঝগড়া। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তুমি কি করো বলো? বাপির কাছে আমি বাপিকে সামনাসামনি ছোটবেলায় হয়তো বা বলেছি, কিন্তু এখন আমি ওরকমভাবে বলি না। এখন আমার মানে যা কিছুই দরকার হোক আমি মামনির কাছে সবার আগে চাই যে মামনি তুমি বাপিকে। বাপির সাথে তো এমনি ফ্রেন্ডলি, খুব ফ্রেন্ডলি সম্পর্ক। ফাহিমা, আপনার জন্য সেম টাস্ক, একটা খুব সুন্দর একটি রোমান্টিক গান থাকবে আপনার জন্য, সেই গানের মুখটুকু আপনি গাবেন। আমার সঙ্গে এসেছে আমার আম্মু, আমার ছেলে, আর আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার প্রিয় শিক্ষক আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রফেসর হুমায়ুন কবির স্যারের মিসেস, যাকে আমি ভাবি বলে জানি। কেমন আছেন? সীমাকে এখানে দেখে কেমন লাগছে? বেশ ভালো লাগছে, ও তো চমৎকার একটা মেয়ে। চমৎকার একটা মেয়ে। জি। ওর কোন গুণটা আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে? ও সবসময় সব কিছুতে খুব সিরিয়াস, যখন থেকে ওকে চিনি তখন থেকে ও সব কাজ খুব সিরিয়াসলি করে। আমি একটু কথা বলবো আপনার আম্মুর সাথে। কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে সীমাকে এখানে দেখে? অনেক ভালো লাগছে। তাই? জি। আর ছোটবেলায় সীমা কি করতে বেশি পছন্দ করতো? গান, নাচ, কবিতা আবৃত্তি? বই পড়তে পছন্দ করতো বেশি। বই পড়তে পছন্দ করতো। বই পড়তে পছন্দ করতো। আর এই যে গান টান করতো। গান শুনতে পছন্দ করতো। শুনতে পছন্দ করতো, আবার গানও করতো। জিএতে গেছিল চিটাগাঙ্গে। ওখানে তো পুরস্কার পাইছিল দেশাত্মক গান গেয়ে। তাই? জি। কত সত্যি? আপনি যেটা করবেন, আমি গানের অন্তরাটুকু গাবো, আপনি সেই গানের মুখটুকু আমাকে গিয়ে শোনাবেন, ঠিক আছে? এবং আমার সাথেও গাইতে হবে। বিধাতা আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে, জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি তোমাকে। থ্যাংক ইউ। চমৎকার চমৎকার। খুব ভালোভাবেই আসলে পার 10 করেছেন। পয়েন্ট দিয়ে দেয়া গেল। একদম 10 পয়েন্ট। জলির কাছে, জলি আপনার সাথে কে কে এসেছেন? কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। জলিকে আছি আলহামদুলিল্লাহ। জলিকে এখানে দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ও আমার ছোট বোন, ওর সঙ্গে আমি আসছি।
রাত্রে আমাকে টেলিফোন করে বলে যে আমি এখানে যাবো অন্যান্য এসে, তো তুমি আমার সঙ্গে যাবে। আচ্ছা, তো আমিও সকালবেলা ভোরবেলা মানে ওর বাসায় চলে আসলাম ধানমন্ডি থেকে। বাহ। তো ওকে নিয়ে আমি এখানে চলে আসলাম। এই অনন্যার এই মঞ্চটাকে কেমন মনে হয়, কেমন লাগে যখন দেখেন যে মেয়েরা তাদের স্বাধীন ভাবে সুন্দরভাবে কিছুটা সময় নিজের মতো করে কাটাতে পারছে? না, সেটা খুবই ভালো একটা এটা উদ্যোগ, এটা ভালো যে আজকের মেয়েরা ঘরে না বসে আজকে তাদের এই অনন্যা তাদের মানে মনের ভাব তারা প্রকাশ করতে পারছে এখানে এসে, তাদের যে মেধা সেটা তারা এখানে প্রকাশ করতে পারছে। এর জন্য মানে খুবই ভালো লাগছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। বিশেষ করে আপনাকে কাছে পেয়ে আমাদের আরো ভালো লাগছে। সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। এখানে দেখে কেমন লাগছে আমাকে? অনেক ভালো। অনেক ভালো। কি মনে হচ্ছে আম্মু আজকে পারবে? হ্যাঁ অবশ্যই, আমার মা অলরাউন্ডার। জলির জন্য হ্যাঁ, আপনার জন্য খুব সিম্পল একটি গান, যে আমি অন্তরাটা গাবো, আপনি মুখটা গিয়ে শোনাবেন আমাদেরকে। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি সেখানে এত কাছে লেগো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি বোঝালে এত কাছে লেগো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। আমার কত চেনা সে কি জানো না, আমার কত চেনা সে কি জানো না। এবার চামেলি, আপনার সাথে কে কে এসছে? আমার 2 মেয়ে এসছে, বড় মেয়ে, ছোট মেয়ে। কথা বলি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সবার এই যে হাসি খুশি মুখ দেখলে তো ভালোই লাগে, খারাপ লাগবার তো কোনো কারণই নেই। এখানে মাকে দেখে কেমন লাগছে? অ্যাকচুয়ালি টু বি ফ্র্যাঙ্ক, আমার ড্রিম ছিল মাকে এখানে দেখা। ছোটবেলা থেকে আমার কাছে আমার মা হচ্ছে অনন্যা, দশভুজা নারী যাকে বলে, আমার মা হচ্ছে আমার কাছে সেটা। আরে কোনো কিছুতে কমতি নেই। ও যেমন বললো আন্টি অলরাউন্ডার, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মায়ের এই গুণটা থাকে। আম্মুর কোন জিনিসটা মনে হয় যে মানুষকে অ্যাট্রাক্ট করে বেশি? মিশতে পারার জিনিসটা, খুব সুন্দর করে সবকিছু মানিয়ে নিতে পারে, মানে যেই সিচুয়েশনে যাবে ওই সিচুয়েশন খুব সুন্দর মতো মানিয়ে নিতে পারে। যার সাথে মিশবে সে কেমন, তার সাথে সেভাবে মানিয়ে নেয় সবকিছু। এবার একটু কথা বলবো ছোট মেয়ের সাথে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আম্মুকে এখানে দেখে কেমন লাগছে? অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ আমার দিদি বলেছে যে আম্মু আসলে অনন্যা। কারণ ছোট থেকে নাচ গান লেখাপড়া যাই হোক না কেন আম্মুর কাছ থেকে, আমার নাচের হাতে খড়ি পর্যন্ত আম্মুর কাছে। তাই কারণ আম্মু এটা বলেনি যে আম্মু অনেক ভালো নাচ করতো, সেটা বিয়ের পরে কোনোভাবে ছেড়ে দিতে হয়েছে। কিন্তু আমি চাই না কখনো নাচ ছাড়তে, কারণ এটা আমার মার ড্রিম। বাহ, সাথে আমারও ড্রিম, তাই আমি কখনো নাচটা ছাড়তে চাই না। ওকে, আম্মু যখন তুমি ছোট ছিলে ওকে গান শিখিয়েছে, তোমাকে নাচ শিখিয়েছে, সেটার কি কোনো কারণ আছে? হ্যাঁ, কারণ দিদিকে ট্রাই করেছিল নাচে, বাট ওকে দিয়ে হয়নি। তো আবার তোমাকে ট্রাই করেছে গানে, সেটা তোমার? আমাকে দিয়ে না, আমি গানও করতে পছন্দ করি। গান করতে পছন্দ করো? করিও, করো মাঝে মধ্যে। হ্যাঁ, এখন আমি যে গানটি আপনার জন্য করব, এটিও আপনি মুখটুকু আমাকে গেয়ে শোনাবেন, আমি অন্তরাটুকু আপনার জন্য গাচ্ছি। আমি কে
খুব সুন্দর, খুব 10 সুন্দর, পয়েন্ট। থ্যাংক ইউ। রাউন্ডের শেষে একটু স্কোরটা জেনে নিই। সীমা 35, ফাহিমা 35, জলি 30, চামেলি 25। জেনে নিলাম স্কোর। তাহলে এখন পুরস্কার বেছে নেওয়ার পালা আসলে তো ভয় লাগে কেন? এখন টাই আছে, টাই ব্রেক করতে হবে। যাই হোক, তবে এই রাউন্ডে কি কি পুরস্কার কিউটের সৌজন্যে আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা এক নজরে দেখে নিই। আপনাদের জন্য আছে প্রেসার কুকার, রাইস কুকার, মাল্টি কুকার এবং ফ্রাই প্যান। এখন পুরস্কার নেয়ার ক্ষেত্রে টাইটা ব্রেক করতে হবে। এখন মন্টি, সেটা তোমার দায়িত্ব, তুমি করে দাও। গুনগুন করে গানটি শোনাবো, আপনাদের কিছুটা সুর শোনাবো। আপনাদের বলতে হবে, দুজনের মধ্যে যে কেউ প্রথমে বলতে হবে কোন গানটি। আগে বাজার টিপবেন, আমি নাম বলবো, তারপরে La 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 পার করিতে নেব আনা আনা তোমার সঙ্গীতে পার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেব সাথী তোমার গানে শোনা শিখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি। থ্যাংক ইউ। পয়সা তো তুমি নেবা না, এখন তো দিবা। হ্যাঁ, এখন গিফট দেওয়ার দেবা। পালা। একদম। কোনটা নেবে? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল সীমার। ফাহিমা কোনটা চাই? মাল্টি কুকার। মাল্টি কুকার হয়ে গেল ফাহিমার। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে জলি। জলি কোনটা চাই? রাইস কুকার। রাইস কুকার হয়ে গেল জলির। আর চামেলি আপনার জন্য রয়ে গেল ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল চামেলির। গিফট দেওয়া শেষ, গান শোনা শেষ। দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, কিউট আজকের রান্না সাথেই থাকবে। চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে আজকের অনন্যা। ফিরে এলাম বিরতির পর। এবারে রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে আপনাদেরকে আমি বাঁধতে চেষ্টা করব। হতে পারে সেটা অডিও ধাঁধা, ভিজুয়াল ধাঁধা, ছবির ধাঁধা, শব্দের ধাঁধা, অক্ষরের ধাঁধা, হোয়াটএভার ইট ইজ, যে কোনো ধাঁধা দিয়ে আমি বাঁধার চেষ্টা করব। প্রত্যেকের জন্য 2টো করে ধাঁধা থাকবে। প্রতিটি ধাঁধার জন্য সঠিক উত্তরের জন্য 5 করে পয়েন্ট, ঠিক আছে? তাহলে শুরু করি। প্রথমে সীমার জন্য বলতে হবে পাখিটির নাম কি? কাঠকুড়ালি। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট জুটে গেল সীমা। দ্বিতীয় ধাঁধা কি? 4টা লাইন উপর থেকে, 1 2 3 4, 4টা থেকে পার্ট পার্ট জিনিসগুলো নিয়ে এক একটা ছোট ছোট অক্ষর নিয়ে একটা শব্দ হবে। আমি আর সময় দিতে পারছি না বলে দুঃখিত, আমি উত্তরটা দেখে নিই। সীমা কি করবে আমাদের জন্য? আমি একটা গান করতে চাচ্ছি। চলে আসেন। ময়ূর কণ্ঠে রাতের নীরে আকাশে তারা দিয়ে রই মিছিলে তুমি আমি আর চলো চলে যাই শুধু দুজনে মিলে। বাহ, সুন্দর, থ্যাংক ইউ। এবার ফাহিমা আপনার জন্য ধাঁধা, দেখা যাক। এটা উল্টো পাল্টা করে দেয়া আছে, রিঅ্যারেঞ্জ করে একটা শব্দ বানাতে হবে। দরবেশ। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এবার দ্বিতীয় ধাঁধা। 2টো সিম্বল আছে, এটা দেখে বলতে হবে পেশাটা কি। এই সিম্বলগুলো আসলে কি রিপ্রেজেন্ট করে? একটা কিছু তো রিপ্রেজেন্ট করে। একটা ব্রাশ দিয়ে, ওটা তাই মনে হচ্ছে। আর ওটা ফুলের টব। আচ্ছা, তাই এরকম কোনো কিছু? আমি আর সময় দিতে পারছি না বলে দুঃখিত, আমরা একটু দেখে নেই। অ্যাডভোকেট না, অ্যাডভোকেট না, ম্যাজিশিয়ান। দেখেন স্টিকের উপরে কতগুলো তারার মতো দেওয়া আছে। সিম্বল তো এভাবে ছোট ছোট সিম্বল দিয়ে তো মানে বুঝতে হয়। এবার জলি আপনার জন্য
মানে একটা অক্ষর আছে, একটা মানে আপনার সংখ্যা আছে, আর একটা সাইন আছে, এটা দিয়ে একটা শব্দ হয়। তীর চিহ্ন। আমি এটা বুঝতে পারি না। এই তিনটা মিলে একটা শব্দ তৈরি হয়। আমি আসলে আর সময় দিতে পারছি না, আমরা একটু দেখে নিই। চারদিক। খুব সহজ ছিল, এমন কোনো কঠিন কোনো কিছু ছিল না। এর পরেরটা দেখে নিই একটু। এই প্রোডাক্টের নাম কি? কোন ব্র্যান্ডের প্রোডাক্ট এটা? কিউটের। কিউট। কিউট। কিউট কি এটা? ওই যে ঠান্ডার পাউডারটা, সেটাই বুঝি। ঠান্ডার পাউডার। আচ্ছা আমরা একটু দেখে নিই। মেডিকেটেড ট্যাল্ক। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, আপনার 5 পয়েন্ট আমরা দিচ্ছি জলি। এবার চামেলির জন্য। এখানে অনেকগুলো বাড়ি ছিল বিভিন্ন কালারের। কি কি কালার ছিল? বেগুনি, বেগুনি, কালো, কালো, ম্যাজেন্টা, ম্যাজেন্টা। আর পারছেন না? একটু দেখে নেই। বেগুনি বাড়ি তো আমি দেখছি না। কালো তো নাই, বেগুনি তো নেই, সেটাই আমি বলছি। বেগুনি নেই, ম্যাজেন্টা নেই, একটাও ঠিক হয়নি আপা, সরি, কিছু করার নেই। এর পরের ধারা, একটি ছবি এবং একটি মানে অল্প একটু লেখার অর্ধেক আছে, এটা দুটো মিলে একটা শব্দ হয়। দেখেন তো কি হয়? কালো, জাম কালো, বা কালো একটুর জন্য মিস করে গেছেন। দেখে নিই আমরা শব্দটা কি। আমাদের খুব পরিচিত নাম। জাম মাল, জামাল। হলো না, আপনাকে পয়েন্ট দিতে পারলাম না বলে দুঃখিত। চামেলি কি করতে চাচ্ছেন? আমি গান করতে চাই আমার সাথে 2 মেয়েকে নিয়ে। বাহ, চমৎকার, চলে আসেন। মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। এই রাউন্ডের শেষে আমরা একটু স্কোরটা জেনে নিই। সীমা 40, ফাহিমা 40, জলি 35, চামেলি 25। এবার তাড়াতাড়ি চলে যাই পরের রাউন্ডে। সেই রাউন্ডে যাবার আগে নিচে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, কিউট আজকের অনন্যার সাথেই থাকবেন। 2019 সালের দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ক ইংল্যান্ড, খ নিউজিল্যান্ড। আজকের অনন্যা। ফিরে এলাম বিরতির পর। আমাদের এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে আমি 10টা প্রশ্ন করব। প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন থাকবে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে আমি নাম ঘোষণা করব, সে উত্তর দেবে। সঠিক উত্তরের জন্য 5+, ভুল উত্তরের জন্য 5-। যদি অপশনগুলো শুনবার আগেই বাজার টিপে ফেলেন তাহলে আমি সেখানেই বলা থামিয়ে দেব। তাড়াতাড়ি চলে যাই আমরা এই রাউন্ডে। চলে যাবার আগেই টিভি সেটের সামনে বসে যেসব দর্শকরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানা। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 839102 থেকে 5 পর্যন্ত। ইমেল আজকের ononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়েও জানাতে পারেন আপনার কমেন্ট। চলে যাচ্ছে রাউন্ডে।
প্রশ্ন 1, আরশি শব্দের প্রতিশব্দ কি? ক চিরুনি, খ আয়না। চামেলি? আয়না। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, অল্প বয়সে লম্বা থাকলে ও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায় কে? ক মোমবাতি, খ বনসাই। মোমবাতি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, 2019 সালের দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ক ইংল্যান্ড, খ নিউজিল্যান্ড। সীমা? ইংল্যান্ড। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, 25 থেকে আপনি কতবার 5 নিতে পারবেন? ক 5 বার, খ 1 বার। জলি? 5 বার। সঠিক উত্তর 1 বার। প্রশ্ন 5, জায়া শব্দের প্রতিশব্দ কি? ক গৃহিণী, খ বোন। চামেলি? গৃহিণী। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, কিউট আজকের অনন্যা এই প্রোগ্রামটা যাত্রা শুরু করে, অর্থাৎ জিটিভিতে অন এয়ার শুরু হয় কোন সালে? ক 2016, খ 2012। জলি? 2012। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, প্রাচীন বিক্রমপুর কোন জনপদের অংশ ছিল? ক বরেন্দ্র, খ সমতট। সঠিক উত্তর সমতট। প্রশ্ন 8, ত্রিপুরা পুরুষ লোকের জাতীয় পোশাক? ক রিমতই ও কুবাই, খ গামছা ও দুলি। চামেলি? গামছা ও লুঙ্গি। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর রিমতই ও কুবাই। প্রশ্ন 9, কোন চুরিতে মানুষ হাততালি দেয়? ক মনচুরি, খ সেঞ্চুরি। ফাহিমা? সেঞ্চুরি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ক বগুড়া, খ মুন্সিগঞ্জ। ফাহিমা? মুন্সিগঞ্জ। উত্তর সঠিক হয়েছে। দেখতে পাচ্ছি সবচেয়ে পিছিয়ে আছে চামেলি 30 পেয়ে, এরপর আছে জলি 35 পেয়ে। আজকের অনন্যা হয়েছে ফাহিমা 55 পেয়ে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার স্বপ্নটা পূরণ হলো। আমার একটা ছিল যে আমি এখানে আসবো, খেলবো এবং হয়েও যাব। আমি আমার যখন থেকে আমি অডিশন দিয়েছি ওই দিন থেকেই আমার একটা যে আমি হয়ে যাব, কারণ আমার বাচ্চাদের যখন আমি নিয়ে যাই না বলেন দৃঢ় প্রত্যয় ছিল, মানে যে আমি হবই, মানে এরকম। ছেলে মেয়েকে বললাম চলো নামো, ভালোই কিছু হবে। ওদের বলে আসছি যে ভালো কিছুই হয়তো আমার জন্য লিখে আছে। আপনার জন্য কিউটের সৌজন্যে আছে 32 ইঞ্চি এলইডি টিভি। আর আজকে রানার আপ হয়েছে সীমা 45 পয়েন্ট পেয়ে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে নিজেকে উপস্থাপন করতে পেরেছি। মানে দেশের মানুষ দেখছে, সবাই দেখছে বা সবাই জানতে পারবে, মানে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এবং আপনার জন্য কিউটের সৌজন্যে আছে মাইক্রোওয়েভ ওভেন। আপনারা দুজন চলে আসেন, কারণ কিউটের তরফ থেকে আপনাদের সবার জন্য আছে গিফট হ্যাম্পারস। চলে আসেন। দর্শক, আড্ডা হলো, গল্প হলো, কথা হলো, খেলা হলো। সময় একেবারে শেষের দিকে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিউট আজকের অনন্যার প্রতিটি পর্ব দেখবেন এই প্রত্যাশায় শেষ করছি।
কিউট আজকের অনন্যার এই এপিসোড। কত শত বিজয়ীর গল্প কথা লিখে যায় কত মহিয়সী, আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া